আরো একটা সুবর্ণ সুযোগ হলো আগামীকাল শবে বরাত, লাইলাতুন নিসফে মিন শাবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত মুআজ ইবনে জাবাল থেকে বর্ণিত এই হাদিসটি সহিহ হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াত্তালিউল্লাহু তাআলা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিদ। আল্লাহ তাআলা শবে বরাতে, শাবানের মধ্যরাতে আল্লাহ তাআলা আসমানে তার বান্দাদের কাছে নেমে আসেন এবং যেই বান্দা কাঁদতেছে, তওবা করতেছে, ইস্তিগফার করতেছে, দোয়া মাফ চাইতেছে, তো আল্লাহ তাআলা তার এমন অগণিত কোটি কোটি বান্দাকে সারা রাত ভর মাফ করতে থাকে। এজন্য দোস্ত, শবে বরাত কান্নার রাত, শবে বরাত তওবার রাত, শবে বরাত গুনাহ মাফ চাওয়ার রাত, শবে বরাত একাকী নির্জনে নিজের গুনাহ নিজে স্মরণ করে আল্লাহর কাছে রোনা জারি করার রাত। আমরা এটার উৎসব বানায় নিছি, আমরা বানায় নিছি এটা অনুষ্ঠান। শবে বরাত মানে বিরিয়ানি, শবে বরাত মানে খিচুড়ি, শবে বরাত মানে জিলাপি। না না, আল্লাহর কসম, এটা শবে বরাত কোনো অনুষ্ঠান না, শবে বরাত কোনো উৎসব না, শবে বরাত বিরিয়ানি না, খিচুড়ি না, শবে বরাত ইবাদতের রাত। ইবাদত আর নফল ইবাদত করা হয়, এটা কোরআন সুন্নাহর কথা হলো। নফল ইবাদত ইনফিরাদি করতে হয়, যার ইবাদত সে করবে, যার মন চায় সে 20 রাকাত পড়বে নফল, যার মন চায় সে 200 রাকাত পড়বে। একজনে জিকির করবে, আরেকজনে তেলাওয়াত করবে, আরেকজনে দোয়া করবে, আরেকজনে আল্লাহর সেজদা দিবে। যার যেভাবে মন চায়, সে ঘরে হোক, বাইরে হোক, মসজিদে হোক, বারান্দায় হোক, যেখানে হোক, তার শরীরে যতক্ষণ সামর্থ্য কুলায় রাতভর আল্লাহর জিকির, তেলাওয়াত, তাসবিহ, দোয়া, কান্নাকাটি করা, এটাকেই বলে শবে বরাত।